প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সাউথ 24 পরগনার 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কিত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আইএ মামলার গুরুত্বপূর্ণ শুনানি এবং সেখান থেকে 31/7/2024 যে জরুরি অর্ডার কপিটি উঠে এসেছে সেখান থেকে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন কিন্তু উঠে আসছে। তৎস উঠে আসছে আরও একটি বার্তা যে আবার কি তবে ডিপিএসসি অভিযানের দিকে যেতে চলেছেন সকলে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। বন্ধুরা, আসুন আমরা অর্ডার কপি সহ বিস্তারিত বিষয়টিকে বিশ্লেষণ করবার চেষ্টা করব এবং সরাসরি অনস্ক্রিনে গিয়ে বিষয়গুলিকে বুঝে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মহামান্য কলকাতা হাইকোর্ট তৎসহ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে প্রাইমারি সাউথ 24 পরগনা 2009 রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ মামলা চলছে এবং ইতিমধ্যেই ক্লারিফিকেশনের জন্য আইএ ফাইল হয়ে গিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এবং দেখা যাচ্ছে যে আইএ মামলার কিন্তু এক দফা শুনানি হয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সম্মানীয় দেবাশিস বিশ্বাস গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করে তড়িঘড়ি এই বিষয়টিকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পেরেছিলেন এবং সেখান থেকে আইএ মামলার এক দফা কিন্তু শুনানি হয়েছে। এই আইএ মামলাটি সম্মানীয় দেবাশিস বিশ্বাস অ্যান্ড আদার্স যে গুরুত্বপূর্ণ ট্রেন প্রার্থীদের করা এসএলপি তার সাথে কিন্তু ট্যাগড হয়েছে এবং তারপরে এক দফা শুনানির ফলে 31/7/2024 একটি গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অর্ডার কপি উঠে এসেছে এবং সেই অর্ডার কপি সরাসরি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই অর্ডার কপির অর্ডারের 6টি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু উল্লেখিত হয়েছে যা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তো যে বিষয়টি এই অর্ডার কপির 6টি পয়েন্টের বাংলা তর্জমা করলে উঠে আসছে, প্রথমত যে আইএ নাম্বার 133798 অফ 2024 তৎসহ আইএ নাম্বার 133799 অফ 2024। তো কার্যত ব্র্যাকেটে বিষয়টি লেখা রয়েছে অফিসিয়াল অনুবাদ ফাইল করা থেকে অব্যাহতিপ্রাপ্ত এবং এর সাথেই 122707 অফ 2024। তো এটি হলো সম্মানীয় দেবাশিস বিশ্বাস অ্যান্ড আদার্স এর করা যে আইএ মামলা সেটি। তো পক্ষের সম্মানীয় উত্তরদাতা হিসাবে এবং আইএ নাম্বার 54076 অফ 2024 পক্ষের যে দরখাস্তের আবেদন পক্ষের পিটিশন হিসাবে ইমপ্লিডমেন্ট চাইছে যে এসএলপি নাম্বার 19355 অফ 2023 এ দায়ের করা হয়েছে এবং আইএ নাম্বার 54058 অফ 2024 তার সাথেই রয়েছে 59393 অফ 2024 এবং এর সাথে 64703/2024 এবং এসএলপি নাম্বার 19990 অফ 2023 এ দাখিল করা হয়েছে যেহেতু পার্টি পিটিশনাররা ইমপ্লিডমেন্ট চাইছেন। এবং এ বিষয়ে দ্বিতীয়ত যে পয়েন্টটি উল্লেখিত হয়েছে তার তর্জমা এরকম দাঁড়াচ্ছে এবং বলা যেতে পারে এটি সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ 24 পরগনার তরফে উপস্থিত থাকা সম্মানীয় বিজ্ঞ কৌশলীরা ইমপ্লিডমেন্টের জন্য কিন্তু আবেদনগুলির বিরোধিতা করেছেন। তো এই বিষয়টি মাথায় রাখতে হবে যে সম্মানীয় ডিপিএসসির তরফ থেকে সাউথ 24 পরগনা ডিপিএসসির তরফ থেকে যে বিজ্ঞ কৌশলীরা ছিলেন তারা কিন্তু এই ইমপ্লিডমেন্টের জন্য আবেদনগুলির কার্যত বিরোধিতা করেছেন। এই বিষয়টিকে মাথায় রাখবেন এবং গুরুত্ব দিয়ে বোঝবার চেষ্টা করবেন যে কেন আবার ডিপিএসসি অভিযানের কথাটি লেখা হয়েছে এবং কেন চাকরিপ্রার্থী বন্ধুরা আবার সেটা চাইছেন অনেকেই। তো তৃতীয়ত একটা বিষয় উল্লেখিত হয়েছে যে পূর্বোক্ত আবেদনগুলি মহামান্য আদালতে তালিকাভুক্ত করা প্রয়োজন। রেজিস্ট্রি এই আবেদনগুলি 3 সপ্তাহ পরে মহামান্য আদালতে তালিকাভুক্ত করার জন্য প্রক্রিয়াকরণ করবে। তো এখানে কিন্তু জাস্ট 3 উইকস বা 3 সপ্তাহ এই কথাটি উল্লেখিত হয়েছে, এই বিষয়টিকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং চতুর্থ একটা বিষয় যে ইতিমধ্যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের প্রতিনিধিত্বকারী সম্মানীয় বিজ্ঞ কৌশলী মহাশয় আবেদনের জন্য তার আপত্তি দাখিল করতে পারেন। এই 4 নম্বর পয়েন্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ইতিমধ্যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের সম্মানীয় প্রতিনিধিত্বকারী বিজ্ঞ কৌশলী মহাশয় কিন্তু আবেদনের জন্য তার আপত্তি দাখিল করতে পারেন। পঞ্চমত বিষয়ে যে এসএলপি সিভিল নাম্বার 19355 অফ 2023 এবং 19356-61 অফ 2023 এ পিটিশনার যে সমস্ত পিটিশনারকারী রয়েছেন বা পিটিশনারকারীদের জন্য উপস্থিত হওয়া বিজ্ঞ সম্মানীয় কৌশলী দাখিল করেছেন যে তাকে অসংশয়িত উত্তরদাতাদের মুছে ফেলার জন্য একটি আবেদন সরানোর অনুমতি দেওয়া যেতে পারে। তো এর বাংলা তর্জমায় কিন্তু এরকমই দাঁড়িয়েছে এবং প্রয়োজনীয় 2 সপ্তাহের মধ্যে বিষয়গুলি করা হবে এরকমই কিন্তু বার্তা উঠে আসছে এই অর্ডার কপির 6 নম্বর পয়েন্টকে ধরে। তো বুঝতেই পাচ্ছেন বিষয়টি কোন দিকে গড়াতে চলেছে। চাকরিপ্রার্থী বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু
কয়েকজন চাইছেন, সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে, তারা কিন্তু আবার ডিপিএসসি অভিযানের কথা তুলছেন যে ডিপিএসসিতে আন্দোলন করতে হবে, ঝাঁপাতে হবে। তো সেই লক্ষ্যে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং অন্যান্য যারা রয়েছেন তারাও যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা কী পদক্ষেপ গ্রহণ করেন সেটাও কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেখার বিষয়। তো দেখা যাক কী খবর আপডেট পরবর্তী ক্ষেত্রে উঠে আসে। বন্ধুরা, এই বিষয়ে যদি পরবর্তী ক্ষেত্রে কোনো মুভমেন্ট বা আন্দোলন বা ডিপিএসসি অভিযানের খবর উঠে আসে সবটাই প্রোভাইড করবে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।